আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আমার প্রাণ প্রিয় ভাই এবং বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে আল্লাহ তাআলার দয়া এবং মেহেরবানিতে আপনারা সবাই ভালোই আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালোই আছি। আমরা সকলেই চাই যে আমাদের মনের যে আকাঙ্ক্ষাগুলি, মনের যে দোয়াগুলি আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন। আমরা সকলেই কিন্তু এটা চাই যে আল্লাহ রাব্বুল আলামিন আমার মনের যত আশা আছে, যত নেক দোয়া আছে সব যেন আল্লাহ রাব্বুল আলামিন দোয়াগুলি কবুল করেন। আমার মনে অনেক ভালো, ভালো চাওয়া আছে। সেই দোয়াগুলি যেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। এটা কিন্তু আমরা সকলেই চাই। ইবনে ওয়াদুয়াই রহমাতুল্লাহি আলাইহি আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি আল্লাহ তাআলার কাছে ইসমি আযম সহ দোয়া করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা বান্দির দোয়াগুলি কবুল করেন। আর এই ইসমি আযম রয়েছে ৩টি সূরা। সূরা বাকারাহ আয়াত নম্বর ২৫৫, আয়াতুল কুরসিতে রয়েছে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তারপরে সূরা আল ইমরান আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তারপরে সূরা তাহা ওয়া আনাতিল উজুহু লিল হাইয়িল কাইয়্যুম ওয়া কদ খাবা মান হামালা যুলমা। আপনি এই ৩টি সূরার যেকোনো একটি আয়াত নিয়ে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে পারেন। এই ৩টি আয়াত হলো ইসমি আযম। ৩টি সূরায় ৩টি আয়াত ইসমি আযম রয়েছে। তাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আমরা আমাদের রাসূলের হাদিস থেকে জানতে পারলাম যে আল্লাহ তাআলার কাছে যদি ইসমি আযম সহ দোয়া করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়া কবুল করেন, সেই প্রার্থনা কবুল করেন, ফিরিয়ে দেন না। আমাদের মনে কিন্তু অনেকের অনেক আশা আছে। কারো আশা সুন্দর বাড়ি করবে, কারো আশা সুন্দর গাড়ি কিনবে, কারো আশা সুন্দর বউ তার দরকার, কারো আশা সুন্দর ভালো নেককার স্বামী দরকার। এভাবে কিন্তু অনেকের অনেক চাওয়া কিন্তু আমাদের মনে থাকে। তাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা ইসমি ইসমি আযম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব, তার কাছে আমরা চাইব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সব দোয়াই কিন্তু তিনি কবুল করেন। কিছু দোয়া আমাদের জন্য তিনি দুনিয়াতে দেন না, আখিরাতের জন্য রেখে দেন। পরকালে যখন বান্দার হিসাব হবে, তখন যে দোয়াগুলি আমরা করেছি সব দোয়াই কবুল হয়েছে, যে দোয়াগুলি আল্লাহ আমাদেরকে দুনিয়াতে দেন নাই, আমরা তখন বলবো আমাদের সব দোয়াই যদি আল্লাহ রাব্বুল আলামিন কবুল না করতেন তাহলে অনেক ভালো হতো। যে দোয়াগুলি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে দেন নাই, সেই দোয়াগুলি আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে যখন আমরা বিপদে পড়ব, তখন আল্লাহ রাব্বুল আলামিন সেই বিপদ থেকে আমাদেরকে রক্ষা করবেন। তখন আমরা বলবো যদি দুনিয়াতে কোনো দোয়াই কবুল না হতো, তাই আসুন আমরা ইসমি আযম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, তার কাছে চাই। তার কাছে কোনো কিছুর কমতি নাই। আসুন ভাই এবং বোনেরা, আমরা আল্লাহ তাআলার কুরআনের পথে চলি, হাদিসের পথে চলি। কুরআন এবং হাদিসকে আমরা আঁকড়ে ধরি। কুরআন এবং হাদিসের পথে রয়েছে মানুষের কল্যাণ। আসুন আমরা সকলেই হই কুরআন এবং হাদিসের পথে আগোয়ান। জীবন হয়ে যাবে উন্নত, আমরা হতে পারবো মহান।